আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্টেটমেন্ট 2 চ্যানেলে সবাইকে স্বাগতম। সুলাইমান শিপনের কারবালা উপন্যাসটির পর পুনরায় আরেকটি গ্রন্থ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আসাদুর সমীপে আমার বিশ্বাস। ভূমিকা: নাস্তিক্যবাদ বিশ্বাস নয়, বরং অবিশ্বাস এবং অপযুক্তির উপর প্রতিষ্ঠিত। বর্তমান বিশ্বের জনসংখ্যার 2.3% মানুষ নিজেদের নাস্তিক বলে পরিচয় দেয়। আধুনিক যুগে তথ্য প্রযুক্তির ব্যবহারের ফলে সাধারণ মুসলিমদের মাঝেও নানান সংশয়মূলক প্রশ্ন ছড়িয়ে দিয়েছে নাস্তিকরা। মূলত এসব প্রশ্ন ইমানি দুর্বলতার কারণে শয়তানের পক্ষ থেকে হয়ে থাকে। পবিত্র কোরআনের বিভিন্ন বাণী নিয়ে নাস্তিকরা বিভিন্ন ধরনের প্রচারণা চালিয়ে নাস্তিক তৈরির কাজ খুব সুচারুভাবে করে যাচ্ছে। বিভিন্ন প্রচার মিডিয়াতে সেগুলোর প্রচারণার কারণে সাধারণ মুসলিমদের বিশ্বাসে ইতোমধ্যে বিশাল সংশয় সৃষ্টি করেছে নাস্তিকরা। নাস্তিকদের এসব প্রচারণার পরেও ঈমানকে দৃঢ় করতে এবং বিভিন্ন জায়গাতে নাস্তিকদের বিভিন্ন যুক্তির মোক্ষম জবাব দিতে আসাদুর সমীপে আমার বিশ্বাস বইটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমি আশাবাদী। ইনশাআল্লাহ বইটির ব্যাপক প্রচার ও প্রসার কামনা করি। মাওলানা আব্দুল হান্নান বিন খায়ের, দাওরাই হাদিস মাস্টার্স মাদ্রাসা দারুল হাদিস সালাফিয়া, পাঁচরুখি, 2500 নারায়ণগঞ্জ। অনার্স সরকারি আজিজুল হক কলেজ বগুড়া। শিক্ষক বিলচাপড়ি দারুল হাদিস সালাফিয়া মাদ্রাসা ধুনট বগুড়া। অধ্যায়ের নাম পড়ো। আমি পড়তে জানি না। দূত তার কথার পুনরাবৃত্তি করলেন, পড়ো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও পুনরায় একই উত্তর দিলেন, আমি পড়তে জানি না। দূত তাকে শক্তভাবে আলিঙ্গন করলেন, তারপর ছেড়ে দিয়ে বললেন, পড়ো সে প্রভুর নামে, যিনি সৃষ্টি করেছেন মানুষকে আলাক বা জোকের মতো বস্তু থেকে। পড়ো সেই প্রভুর নামে, যিনি আমাদের জন্য অধিকতর দয়ালু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওহির আয়াতগুলো এবার পড়তে শুরু করলেন এবং অন্তরে ধারণ করলেন। ভীত সন্ত্রস্ত অবস্থায় খাদিজা বিনতে খুয়াইলিদের নিকট প্রত্যাবর্তন করলেন। স্পন্দিত চিত্তে তাকে বললেন, আমাকে বস্ত্রাবৃত করো। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে বস্ত্রাবৃত করলেন। তাকে বিছানায় শুইয়ে দিয়ে দেহ কম্বল দিয়ে ঢেকে দিলেন। কিছুক্ষণ পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অস্থিরতা কিছুটা প্রশমিত হলে বলতে লাগলেন, আমার কি হলো? আমি খুব ভয় পাচ্ছি। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার চিত্ত চাঞ্চল্য লক্ষ্য করলেন, তারপর তাকে আশ্বস্ত করে বললেন, আল্লাহ আপনাকে কখনো অপমান করবেন না, কেননা আপনি আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক রক্ষা করেন, অভাবীদের অভাব দূর করার চেষ্টা করেন, অসহায়দের আশ্রয় প্রদান করেন, মেহমানদের আদর যত্ন করেন, যারা সত্যের পথে থাকেন তাদেরকে সাহায্য করেন। নিশ্চয়ই আল্লাহ আপনাকে অপদস্থ করবেন না। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে স্বীয় চাচাতো ভাই ওয়ারাকা বিন নাওফাল বিন আসাদ বিন আব্দুল উজ্জার নিকট নিয়ে গেলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ভাইজান, আপনি আপনার ভাতিজার কথা শুনুন, তিনি কি যেন বলছেন এবং খুবই অস্থির হয়ে আছেন। ওয়ারাকা বললেন, ভাতিজা, আপনি কি দেখেছেন? কি হয়েছে আপনার? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সব কিছু খুলে বললেন। সব কিছু শোনার পর ওয়ারাকা বিস্ময় বিহ্বল কণ্ঠে বলে উঠলেন, ইনি তো সেই জিবরিল যিনি মূসা আলাইহিসসালাতু ওয়াসসালামের নিকট আগমন করেছিলেন। যেদিন আপনার স্বজাতি এবং স্বগোত্রীয় লোকেরা আপনার উপর জুলুম ও অত্যাচার করবে এবং দেশ থেকে বিতাড়িত করবে, সেদিন যদি আমি শক্তিমান এবং জীবিত থাকতাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এ কি, ওরা আমার দেশ থেকে বহিষ্কার করবে? ওরাকা বললেন, হ্যাঁ, তারা অবশ্যই আপনাকে আপনার দেশ থেকে বহিষ্কার করবে। আর এটা আপনার বেলাই নয়, অতীতে বহু এরকম ঘটনা ঘটেছে। যখনই জনসম্মুখে কোনো সত্যের বার্তাবাহক এসেছেন, স্বগোত্রীয় লোকেরা তাকে দেশ থেকে বহিষ্কার করেছে।
আমি যদি সে সময় জীবিত থাকি তো সর্বপ্রকারে আপনাকে সাহায্য করব। এরপর ওহির আগমন সাময়িকভাবে বন্ধ হয়ে গেল। এদিকে অরাকাও মৃত্যুবরণ করলেন। ওই বন্ধ হয়ে যাওয়ায় আল্লাহ নবী এতটাই চিন্তিত হয়ে পড়লেন যে বেশ কয়েকবার পাহাড়ের চূড়ায় উঠেছিলেন সেখান থেকে ফেলে দিয়ে নিজেকে শেষ করে দেওয়ার জন্য। তবে যখনই তিনি এমনটা করতেন, জিবরিল তখন তার নিকট হাজির হতেন এবং বলতেন, হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি অবশ্যই আল্লাহ রসুল, আর এটাই ধ্রুব সত্য। এতে তার ভেতর অস্থিরতা কমে যেত, তার ভেতরে প্রশান্তি আসত, তিনি ঘরে ফিরে যেতেন। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ দিয়ে হেঁটে যাচ্ছেন, ঠিক সেই সময় তিনি জিবরিল আলাইহিসসালাতু ওয়াসসালামকে দেখতে পেলেন আকাশ ও পৃথিবীর মাঝখানে কুরসিতে সমাসীন। জিবরিল আলাইহিসসালাতু ওয়াসসালামের এরূপ থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভয় পেলেন এবং ঘরে ফিরে এলেন। ঘরের লোকদেরকে বললেন, আমাকে চাদর দিয়ে ঢেকে দাও, আমাকে চাদরে ঢেকে দাও। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বিতীয়বারের মতো ওহী নাজিল করলেন, বস্ত্রাবৃত উঠুন, সতর্কবাণী প্রচার করুন এবং আপনার প্রতিপালকের শ্রেষ্ঠত্ব ঘোষণা করুন। আপনার পরিচ্ছদ পবিত্র রাখুন এবং অপবিত্রতা থেকে দূরে থাকুন। সূরা মুদ্দাসির আয়াত নাম্বার 1-5। শুরু হলো ওহী নাজিলের এক ধারাবাহিক প্রক্রিয়া। এরপর থেকে জিবরিল আলাইহিসসালাতু ওয়াসসালাম বিভিন্ন সময়ে বিভিন্ন সূরাতে ওহী নিয়ে আসতে লাগলেন। অর্থাৎ সিরাজাম মুনীরা, নিশ্চয়ই তোমাদের নিকট আল্লাহর পক্ষ থেকে একটা নূর এবং সুস্পষ্ট কিতাব এসেছে। সূরা মাইদা আয়াত নাম্বার 15। যে মানুষটাকে কখনো দেখিনি, যার কণ্ঠস্বর কখনো শুনিনি, যার পবিত্র সান্নিধ্যে উপস্থিত হওয়ার সৌভাগ্য কখনো হয়নি, সে মানুষটাই কতই না আপন হয়ে গেল। হৃদয়ের আনাচে কানাচে যার ভালোবাসার অস্তিত্ব চিরায়ত বহমান, তার প্রতি জানাই হাজারো সালাম। কত প্রেম ও ভালোবাসা তার জন্য জমা হয়ে আছে, কত অব্যক্ত কথামালা যা কখনো বলা হয়নি, হয়তোবা কখনো বলাও হবে না। ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রতি জানাই হাজারো সালাম। কতই না সৌভাগ্যবান আমি আপনার উম্মত হতে পেরে। 21 শতকের বসবাসরত কোটি কোটি মানুষ যাকে অনুভব করে, তারও আমার মাঝে 1400 বছরের ব্যবধান। অথচ তার প্রতি ভালোবাসার সজীবতা এতটাই স্বচ্ছ, যার স্বচ্ছতা কচি বেলি বা গোলাপকেও হার মানাবে। ইসলাম বিদ্বেষী, উগ্রপন্থী এবং অন্যের মতের স্বাধীনতার প্রকৃত বলাৎকারকারী তথাকথিত নামধারী মুক্তচিন্তার কাণ্ডারীরা অলিক স্বপ্ন নিয়ে আপনার বিরুদ্ধে কতিপয় মিথ্যা ধারণা ও কল্পনা নিয়ে বিষোদাগার করে, আর তখনই আপনার প্রতি ভালোবাসা আরও বহুগুণ বেড়ে যায়। কেননা এমন কিছু সত্যতা, এমন কিছু মানবতার নজির তখন সামনে চলে আসে যা আমাদের মানতে বাধ্য করে ইসলাম মানব ধর্মের চাইতেও অনেক বেশি মানবিক এবং প্র্যাকটিক্যাল। হে মরুর বুকে দীপ্ত আলোক ছড়ানো রাখাল বালক, আপনার হৃদয়ে আজ, আপনার স্মরণে আজ শত কোটি অন্তর ভালোবাসায় ভরে ওঠে। প্রতিটি জায়গায় আপনার প্রশংসা উচ্চারিত হয় পৃথিবীর কোনো না কোনো জায়গায়। অথচ আপনি যখন এই পৃথিবীর বুকে আলোকরশ্মি ছড়িয়ে দিয়ে ভূমিষ্ঠ হলেন, তখন পার্থিব দৃষ্টিতে আপনি ছিলেন নিতান্তই অসহায় এবং নিঃসঙ্গ। জন্মের আগে বাবাকে হারালেন, মাকে হারালেন মাত্র 6 বছর বয়সে। আপনি অসহায় কণ্ঠে বারাকাকে জিজ্ঞাসা করলেন, বারাকা, মার কি হয়েছে? সে তখন কি করে বোঝাতো আপনাকে আপনি কি হারিয়েছেন? সে তখন আপনাকে জড়িয়ে ধরে রাখলো, অশ্রুধারায় সিক্ত হলো আপনার মুখমণ্ডল। বাবা মারা যাওয়ার পর যে দাদা আব্দুল মুত্তালিব আপনার দায়িত্ব নিয়েছিলেন, বছরখানেক পর সেও চলে গেলেন। পার্থিব দৃষ্টিতে 8 বছরের এক শিশু যেন হয়ে গিয়েছিল সবচেয়ে একা, সবচেয়ে অসহায় এবং সবচেয়ে বঞ্চিত। বাস্তবে আপনার রব আপনার জন্য তৈরি করে রেখেছিলেন এমন এক বিস্ময়কর অভিযান, যার দীপ্ত প্রবাহ স্থানকালের বাধা ছেদ করে ছড়িয়ে পড়বে পৃথিবীর সর্বত্র। হে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আপনার জীবন আদর্শ কালোত্তীর্ণ, শাশ্বত এবং সর্বোত্তম। সমাজ বাস্তবতা, পারিবারিক জীবনযাপন পদ্ধতি, সামাজিক সম্পর্ক, অর্থনৈতিক লেনদেন, রাষ্ট্রীয় কর্মকাণ্ড সব ক্ষেত্রেই আপনার পদচারণা ছিল অনুকরণীয়। তা আপনি হচ্ছেন বিশ্ব মানবতার মুক্তির দিশারি। আপনার জীবনের প্রতিটি পর্যায়ে মানবতার জন্য আলোক পত্রিকা। জন্ম থেকে শিশুকাল, বালক থেকে যুবক জীবনের যে কোনো মঞ্জিলে আপনি হলেন সর্বোত্তম আদর্শের ধারক। শুধু নবতী জীবনই নয়, নবৎপূর্ব জীবনেও আপনি মহান আদর্শের যে দৃষ্টান্ত ও নমুনা স্থাপন করেছেন, তা পৃথিবীর অনাদিকালের মানুষের জন্য, সত্তাশ্রী হৃদয়ের জন্য অদ্বিতীয় আলোর উৎস হয়ে আছে চিরকালের জন্য। আপনার জন্মের আগে এমন কিছু ঘটনা প্রকাশ পেয়েছিল যা দ্বারা বিশ্ববাসী বুঝতে পারে যে পৃথিবীতে এমন এক মহামানব আবির্ভাব হতে যাচ্ছেন, যিনি হবেন অনুপম চরিত্রের মাধুর্যের অধিকারী ও আলোর দিশারি। যেমন মা আমিনা বলেছেন, যখন তিনি জন্মগ্রহণ করেন তখন দেহ থেকে একটি নূর বের হলো। সেই নূর দ্বারা সামদেশের মহল উজ্জ্বল হয়ে গেল। অনেক কিতাবে আরও লেখা আছে, কেসরা রাজপ্রাসাদের 14টি পিলার ধসে পড়েছিল, অগ্নি উপাসকের অগ্নিকুণ্ড নিভে গিয়েছিল, বহিরার গির্জা ধ্বংস হয়ে গিয়েছিল। বহু বছর পর আপনার কাছে রবের আয়াত নাজিল হলো। তিনি বললেন, উজ্জ্বল দিনের এবং রাতের কসম, যখন তা নিঝুম হয়ে যায়, তোমার রব তোমাকে কখনো পরিত্যাগ করেননি এবং তোমার প্রতি অসন্তুষ্ট হননি। নিঃসন্দেহে তোমার জন্য পরবর্তী যুগ পূর্ববর্তী যুগের চাইতেও ভালো। আর শীঘ্রই তোমার রব তোমাকে এত দিবেন যে তুমি খুশি হয়ে যাবে। তিনি কি তোমাকে ইয়াতিম হিসেবে পাননি? তোমাকে আশ্রয় দেননি? তিনি তোমাকে পথভোলা অবস্থায় পান, তারপর তিনিই পথ দেখান। তিনি তোমাকে নিঃস্ব অবস্থায় পান, তারপর তিনিই ধনী করেন। কাজে ইয়াতিমের প্রতি কঠোর হয়েও না, সাহায্য প্রার্থনাকারীকে তিরস্কার করো না, আর নিজের রবের নিয়ামত প্রকাশ করো। সূরা দোহা। কতিপয় চুনোপুটি যারা মানুষকে বিন্দু পরিমাণ সম্মানটুকু দিতে জানে না, তারা কিভাবে বুঝবে আপনার মর্মতা? কিভাবে বুঝবে রব যে আপনাকে সারা পৃথিবীর রহমত হিসেবে প্রেরণ করেছেন? সমগ্র পৃথিবীর একমাত্র আদর্শ হিসেবে আপনার নাম ঘোষণা করেছেন। আপনার রব এই পৃথিবীর বুকে একাকী করে দিয়েছিলেন, যেন একমাত্র তিনি তার পবিত্র ভালোবাসায় আর মমতায় আপনাকে লালন পালন করতে পারেন। মহান আল্লাহর বিশেষ রহমতের ছায়াতলে বেড়ে ওঠা আপনি তাই কখনোই শিরকের ধোঁকায় পতিত হননি। তারুণ্যের সময়টাতে ছিলেন সব ধরনের অপকর্মের ঊর্ধ্বে। আপনার চরিত্রে সবাই এতটাই মুগ্ধ ছিল, আপনার বিশ্বস্ততায় এতটাই আস্থা ছিল যে তারা আপনাকে নাম ধরে না ডেকে ডাকতে লাগলেন আল আমিন, বিশ্বস্ত ব্যক্তি। বহু বছর পর যখন আপনি সত্যের পথে আহ্বান শুরু করেছিলেন এবং আপনার বিরোধিতা করার লোকের অভাব ছিল না, এমনকি আপনাকে হত্যা করার পরিকল্পনা করছিল, সেই পরিকল্পনাকারীদের ধন সম্পদ তখন আপনার ঘরেই ছিল। আপনাকে হত্যার পরিকল্পনাকারীগণ এসে দেখলেন সেখানে আপনি নেই। আপনার পরিবর্তে সেখানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রেখে গেছেন, যেন তিনি যার যার সম্পদ তাকে বুঝিয়ে দিতে পারেন। অর্থাৎ যে লোকটি আপনাকে হত্যা করার ষড়যন্ত্র করছিল, সেই লোকটির সম্পদেরও সর্বোচ্চ নিরাপদে রাখার শ্রেষ্ঠ জায়গা ছিল আপনারই ঘর। আপনাকে যারা জনসম্মুখে মিথ্যুক এবং জাদুকর বলেছে, তাদের বিবেচনায়ও আপনি ছিলেন আল আমিন, সবচেয়ে বিশ্বস্ত এবং নির্ভরযোগ্য ব্যক্তি। আপনার চরিত্র এবং ব্যবহার এতটাই মনোমুগ্ধকর ছিল যে স্বয়ং আল্লাহ তাআলা আপনার ব্যাপারে সাক্ষ্য দিয়ে বলেন, নিঃসন্দেহে আপনি অবশ্যই মহান চরিত্রের চূড়ান্তে। সূরা আল কালাম আয়াত নাম্বার 4। শিষ্টাচার, ভদ্রতা, নম্রতা, দয়াদাক্ষিণ্য, বিশ্বস্ততা, সততা, সহিষ্ণুতা এবং দানশীলতা ইত্যাদি সহ অন্য যাবতীয় চারিত্রিক ও নৈতিক গুণাবলী যার অধিকারী আপনি নবুয়তের পূর্বেও ছিলেন এবং নবুয়তের পর যার উন্নত হয় ও সৌন্দর্য সমৃদ্ধ হয়। আর এই কারণে যখন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আপনার চরিত্র সম্পর্কে জিজ্ঞাসা করা হয়, তখন তিনি বলেন তার চরিত্র ছিল কুরআন। মুসলিম মুসাফিরিন অধ্যায়।
মহান আল্লাহ পবিত্র কোরআন সূরা আহজাবের 21 নম্বর আয়াতে আপনার সম্পর্কে বলেন, অবশ্যই তোমাদের জন্য রয়েছে নবীজির জীবনে সর্বোত্তম আদর্শ। সত্যি আপনি ছিলেন সর্বকালে সর্বযুগের বিশ্ব মানবতার জন্য অনুসরণীয়, অনুকরণীয় উত্তম চারিত্রিক আদর্শের অনন্য নমুনা। আপনার সুমহান চারিত্রিক মর্যাদা এত বেশি ছিল যে স্বয়ং আল্লাহ আপনাকে সারা বিশ্ব জাহানের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন। আপনার প্রতি তিনি রহমত প্রেরণ করেছেন, ফেরেশতারা রহমত প্রেরণ করেছেন, আর ঈমানদারগণ বান্দাদেরও দুরূদ ও সালাম প্রেরণে মহান আল্লাহ নির্দেশ দিয়েছেন। সবই আপনার মর্যাদার বহিঃপ্রকাশ। মর্যাদার গুণে আপনি ছিলেন রহমত। আল্লাহ তাআলা বলেন, আর আমি তো আপনাকে বিশ্বজগতের প্রতি শুধু করুণারূপী প্রেরণ করেছি। সূরা আম্বিয়া আয়াত নম্বর 107। নাম শুনলেই আপনার প্রতি দুরূদ পড়া আবশ্যক হয়ে যায়। মহান আল্লাহ তার ফেরেশতা ও ঈমানদাররা আপনার প্রতি দুরূদ পড়েন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ নবীর প্রতি অনুগ্রহ করেন এবং তার ফেরেশতাগণও নবীর জন্য অনুগ্রহ প্রার্থনা করেন। ঈমানদারগণ, তোমরাও নবীর জন্য অনুগ্রহ প্রার্থনা করো এবং তাকে উত্তম রূপে অভিবাদন করো তথা দুরূদ ও সালাম পেশ করো। সূরা আহজাব আয়াত নাম্বার 56। এ কারণে সর্বকালের সর্বযুগের ইসলামিক স্কলারগণ আপনার চারিত্রিক গুণের গবেষণায় একথা বলতে বাধ্য হয়েছিলেন যে তার সততা নবুয়তের জন্য কোনো মুজিজা যদি নাও দেয়া হতো, শুধুমাত্র তার সুমহান চরিত্রই নবুয়তের সত্যতা প্রমাণের জন্য যথেষ্ট ছিল। এমনকি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমতি বরকতি আকার আকৃতিতেও একথার প্রমাণ হয়ে যেত যে তিনি একজন সত্যবাদী নবী ও রাসূল। তরুণ বয়সে আপনার যে উপস্থিত বুদ্ধি ছিল, সেই গুণেই আপনি একদিন রূপান্তরিত হলেন সর্বকালের শ্রেষ্ঠ নেতা হিসেবে। যেদিন কাবাঘরের কালো পাথর কোন বংশের লোকেরা বসিয়ে দিবে তা নিয়ে বিরাট রেষারেষি শুরু হয়ে গেল, সেদিন তারা আপনাকে আসতে দেখে বলল, ওই যে আলামিন আসছে, ও যা সমাধান দিবে তাই হবে। আপনি মুহূর্তের মধ্যেই এমন প্রস্তাব দিলেন যে সকলেই তাৎক্ষণিকভাবে মেনে নিল। একটি বড় কাপড়ের মধ্যে কালো পাথরটি রেখে সেই কাপড়ের প্রতিটি প্রান্তে প্রতিটি বংশের একজন করে প্রতিনিধি শক্ত করে ধরে কাবার কাছে নিয়ে গেল এবং পরিশেষে সবার নির্বাচিত প্রতিনিধি হিসেবে কাপড় থেকে পাথরটি তুলে আপনি নিজ হাতে বসিয়ে দিলেন। মানুষের মাঝে বিভেদ দূর করার এই গুণ মুগ্ধ করেছে বিশ্বের বিভিন্ন মুসলিম ও অমুসলিমদের। জর্জ বার্নার্ড বলেছেন, if the world's problems were brought to Muhammad, he would solve them. The Genuine Islam, Volume 1, Number 8. আপনার জ্ঞান, প্রজ্ঞা, দূরদর্শিতা, সততা, আন্তরিকতার আদর্শ দেখে যুগে যুগে বহু মনীষী অভিভূত হয়েছেন। নিরপেক্ষ বিশ্লেষণে অভ্যস্ত কারো পক্ষে আপনার অতুল ব্যক্তিত্বের অনন্য প্রভাব, মহত্ব, মর্যাদা ও শ্রেষ্ঠ গুণাবলীর কথা স্বীকার না করার কোনো উপায় নেই। কারণ মানব সভ্যতার সবচেয়ে সমৃদ্ধ পর্যায়গুলোর প্রতিটি ক্ষেত্রে আপনার অতুলনীয় মহত্ব গুণের ছাপ স্পষ্ট। আপনার আদর্শ সম্পর্কে মাইকেল এইচ হার্ট তার লিখিত বিশ্ববিখ্যাত গ্রন্থ দি 100 র্যাঙ্কিং অব দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসনস অ্যান্ড হিস্ট্রিতে লিখেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বকালের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিদের তালিকায় শীর্ষস্থান দেওয়াটা অনেক পাঠককে আশ্চর্যান্বিত করতে পারে এবং অন্যদের মনে প্রশ্নের উদ্বেগ হতে পারে, কিন্তু ইতিহাসে তিনি একমাত্র ব্যক্তি যিনি সেকুলার এবং ধর্মীয় উভয় পর্যায়ে সর্বোচ্চ পরিমাণ সফল ছিলেন। আমি মনে করি ধর্ম ও রাজনীতি উভয় ক্ষেত্রে প্রভাবের এই বিরল সমন্বয়ে যোগ্য ব্যক্তি হিসেবে মুহাম্মদকে মানব ইতিহাসের সবচেয়ে প্রভাবশালী একক ব্যক্তিত্ব হিসেবে আবির্ভূত করেছে। দি 100 নিউ ইয়র্ক 1978। তিনি আরও বলেন, মুহাম্মদকে বিশ্বের সবচেয়ে প্রভাব বিস্তারকারী মনীষীদের তালিকায় শীর্ষে আমি স্থান দিয়েছি। এতে কেউ কেউ এ নিয়ে প্রশ্ন তুলতে পারেন, কিন্তু মানবজাতির সমগ্র ইতিহাসে তিনি একমাত্র ব্যক্তিত্ব যিনি ধর্মীয় ও ধর্ম বহির্ভূত উভয় ক্ষেত্রে একযোগে বিপুলভাবে ও সর্বাধিক সফলকাম হয়েছেন। মাইকেল হার্ট
অমুসলিম স্কলারদের এক বিরল সমন্বয় ও দীর্ঘ তালিকা করে দি 100 শত মনীষী নামক যে বই লিখেছেন তাতে আপনাকে সর্বাগ্রে উল্লেখ করেন। অসংখ্য লোক তাকে এ ক্রমিক নম্বর পরিবর্তন করতে বলেছে, কিন্তু তিনি সবাইকে এই কথা বলেন, তার চেয়ে উত্তম অন্য কারো নাম পেশ করুন, তাহলে ক্রমিক নম্বর পরিবর্তন করে দিব। আমেরিকার সর্বপ্রথম ম্যান অফ লেটার এবং ফাদার অফ আমেরিকান লিটারেচার নামে পরিচিত বিখ্যাত লেখক ওয়াশিংটন ইরভিং তার ঐতিহাসিক গ্রন্থ মোহাম্মদের 20 পৃষ্ঠায় ঐতিহাসিক আবুল ফিদার সূত্রে লিখেছেন, একজন মানুষের পরিপূর্ণ সৎ ও পুণ্যবান হতে যতগুলো গুণে গুণান্বিত হতে হয়, মহান প্রভু তার মাঝে এর সবকটি গুণের সমাবেশ ঘটিয়েছিলেন। তিনি এতটাই বিশুদ্ধ ও নির্মল প্রকৃতির অধিকারী ছিলেন যে স্বাভাবিকভাবে তিনি সবার কাছে আল আমিন নামে পরিচিত ছিলেন। চরম দুঃখ দারিদ্র্যের মাঝে তার চরিত্রে যেমন সারল্যের প্রলেপ স্পষ্ট অনুভূত হতো, তেমনি যখন তিনি বিজয়ের সিঁড়ির সর্বোচ্চ সোপানে দাঁড়িয়েছিলেন তখনও তার চরিত্র ছিল এক ও অভিন্ন। বহু গ্রন্থের প্রণেতা মিস্টার জেমস এম মেকেনার দ্য রিডার্স ডাইজেস্ট পত্রিকার জন্য 1955 সংখ্যার 79 পৃষ্ঠায় ইসলাম দ্য মিস আন্ডারস্টুড রিলিজন নামক গ্রন্থে প্রবন্ধে লিখেছেন, ইসলাম যেভাবে অতি দ্রুত গতিতে গোটা বিশ্বে বিস্তৃতি লাভ করেছিল সেভাবে অন্য কোনো ধর্ম বিস্তৃতি লাভ করতে পারেনি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় ইসলাম আরবের একটি বৃহত্তম অংশে কর্তৃত্ব লাভ করেছিল। পরবর্তী সময়ে অতি দ্রুতই তা সিরিয়া, ফিলিস্তিন, মিশর, আধুনিক রাশিয়ার সীমান্তবর্তী ভূখণ্ডগুলো সহ উত্তর আফ্রিকার মধ্য দিয়ে স্পেনের প্রাচীর পর্যন্ত বিজয় অভিযান চালিয়েছিল। সবই সম্ভব হয়েছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সর্বোত্তম স্বভাব ও অতি মানবিক দৃষ্টিভঙ্গির কারণে। আধুনিক ভারতের জনক মহাত্মা গান্ধী বলেন, আমি জীবনগুলোর মধ্যে সেরা একজনের জীবন সম্পর্কে জানতে চেয়েছিলাম, যিনি আজ কোটি মানুষের হৃদয়ে স্থান নিয়ে আছেন। যে কোনো সময়ের চেয়ে আমি বেশি নিশ্চিত যে ইসলাম তরবারির মাধ্যমে সেই সব দিনগুলোতে মানুষের জীবন ধারণ পদ্ধতিতে স্থান করে নেয়নি, ইসলামের প্রসারের কারণ হিসেবে কাজ করেছে। নবীর দৃঢ় সরলতা, নিজেকে মূল্যহীন প্রতিভাত করা, ভবিষ্যতের ব্যাপারে সতর্ক ভাবনা, বন্ধু অনুসারীদের জন্য নিজেকে চরমভাবে উৎসর্গ করা, অটল সাহস, এসবই মুসলমানদের সকল বাধা কাটিয়ে উঠতে সাহায্য করেছে। আরবি পত্রিকা ইসলামী বিশ্ববিদ্যালয়ের সংবাদ এ প্রসিদ্ধ অমুসলিম বিশেষজ্ঞ কমিউনিজমের অগ্রদূত কার্ল মার্কসের একটি প্রবন্ধ প্রকাশিত হয়েছে। প্রবন্ধের একাংশে কার্ল মার্কস বলেছেন, এই ট্যাক্স বা জাকাত একটি ধর্মীয় কর্তব্য, এটি আদায় করা প্রত্যেক মুসলমানের জন্য অবশ্য করণীয়। ধর্মীয় দিক ছাড়াও জাকাত একটি প্রাণবন্ত সমাজ ব্যবস্থা গড়ে তোলার হাতিয়ার। এটি মুহাম্মদী রাষ্ট্রের কোষাগার, এর দ্বারা অভাবী, গরিব ও দুস্থের সাহায্য করা হয়। ইতিহাসের এই বিরল পদ্ধতি সর্বপ্রথম ইসলাম প্রতিষ্ঠা করেছে। জাকাত এমন এক ধরনের ট্যাক্স যা ধনী, সম্পদশালী, বিত্তবান ও ব্যবসায়ীদের থেকে বাধ্যতামূলকভাবে আদায় করে ইসলামী রাষ্ট্রের অক্ষম, প্রতিবন্ধী, এতিম, নিঃস্ব ও অনাথদের মধ্যে বণ্টন করে থাকে। এই পদ্ধতির মাধ্যমে রাষ্ট্রের নাগরিকদের মধ্যে বিদ্যমান যাবতীয় বিরোধপূর্ণ দেয়াল চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। এই পদ্ধতির আওতায় সমগ্র জাতি একটি ন্যায় ও ইনসাফপূর্ণ নীতির অন্তর্ভুক্ত হয়। জাকাতের মাধ্যমে সামাজিক সুবিচার প্রতিষ্ঠার পেছনে কখনো পারস্পরিক শত্রুতা অথবা বিদ্বেষ ছিল না। এ ন্যায়সঙ্গত ইনসাফপূর্ণ পদ্ধতি যে নবীর মাধ্যমে অর্জিত হয়েছে, তিনি ছিলেন বিশ্ব শান্তির অগ্রদূত। মার্কস আরও বলেছেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে মুসলমানদের যে শিক্ষা দেওয়া হয়েছে, এর ভিত্তিতে তারা বিশ্ব স্রষ্টা ছাড়া অপর কাউকে তাদের নেতা মানে না। মুসলমানরা স্বাধীনতার মহান শিখরে প্রতিষ্ঠিত। যদি ইসলামী স্বাধীনতাকে ইউরোপের উন্নততর স্বাধীনতার সাথে তুলনা করা হয়, তবে ইউরোপের উন্নততর স্বাধীনতাকে অত্যাচার ও প্রহসন মনে হবে।
বিশ্ববিখ্যাত ইহুদি পণ্ডিত ঐতিহাসিক পিকে হিট্রি বলেছেন, বিশ্বের নবীদের মধ্যে শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই একমাত্র নবী যিনি ইতিহাসের পূর্ণ আলোতে জন্ম নিয়েছেন, অর্থাৎ তার সমগ্র জীবন, কথা, কাজ ও সমুদায় অবস্থা অবিকল অপরিবর্তিত অবস্থায় অবশিষ্ট রয়েছে। তিনি পৃথিবীতে এমন এক ঐশী ধর্ম পেশ করেছেন যাকে ক্ষমতার কেন্দ্রবিন্দু স্বয়ং আল্লাহ তাআলা। তার প্রচেষ্টায় এমন একটি উন্নত সংগঠন অস্তিত্ব লাভ করল যাদের আল্লাহর দল বলা হয়। এই সংগঠনের অন্তর্ভুক্ত প্রতিটি সদস্য স্বীয় গোত্র, বংশ, পরিবার ও প্রাচীন সম্পর্ক ভুলে গিয়ে পরস্পরের ভাইয়ের বন্ধনে আবদ্ধ হয়ে গেল। এভাবে তারা গোত্র ও সাম্প্রদায়িক সম্পর্ক ছিন্ন করে দিল এবং বর্তমান বিশ্বের এই ষষ্ঠাংশ অধিবাসী পবিত্র সম্পর্কের কারণে এক আত্মা ও অস্তিত্বে পরিণত হয়েছে। ব্রিটিশ লেখক ব্যান্থাম বলেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্মে সব নেশাজাতীয় মাদকদ্রব্য হারাম ঘোষিত হয়েছে। এটি তার পবিত্র ধর্মের পবিত্রতার দলিল। এ কারণেই তিনি সবচেয়ে বেশি প্রশংসাযোগ্য। ইংরেজ পাদ্রী আইজ্যাক টেলর তার এক নিবন্ধে লিখেছেন, শুধু ইসলাম ধর্মেই এই বিশেষত্ব যে মানুষের জীবনের সামগ্রিক অধিকারে জাতির প্রত্যেকটি ব্যক্তিকে অন্তর্ভুক্ত করেছে এবং সঠিক সাম্যের বাস্তব রূপ দিয়েছে। বিভিন্ন বর্ণ বংশের মুসলমান সম্প্রদায়ের মধ্যে যে সমঝোতা ও সহানুভূতি ইসলামের সূচনা লগ্নে সৃষ্টি করেছে, পৃথিবীর অমুসলিম সম্প্রদায় তাদের শেষ যুগেও এমন নমুনা পেশ করতে ব্যর্থ হয়েছে। ইসলাম কেবল পরস্পর বিরোধী বিভিন্ন বর্ণ বংশের মানুষের মধ্যে অধিকারে সমতা বিধান করে তাদের মধ্যে একতা প্রতিষ্ঠা করেছে তা নয়, বরং বলা যায় ইসলাম এতে সফল হয়েছে। আফ্রিকা, ভারত, ইন্দোনেশিয়া, চীন, জাপান, রাশিয়া, অন্যান্য দেশের ছোট বড় সম্প্রদায়ের মধ্যে একতা, সাম্য, সমঝোতার কোনো পথ ছিল না। একমাত্র ইসলামই তাদের সংঘবদ্ধ করে সবাইকে ভাইয়ের বন্ধনে দাঁড় করিয়েছে। সব কিছু ইসলামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ও মহত্বের বড় প্রমাণ, যা অস্বীকার করার কোনো পথ নেই। বিখ্যাত অমুসলিম মনীষী লিউ দারাভিচ লিখেছেন, ইসলাম মানবতার স্বভাবজাত একটি অর্থনৈতিক সাহিত্য, সংস্কৃতি, কৃষ্টি ও সভ্যতার ধর্ম। যখনই আমরা মানবরচিত আইনের প্রতি দৃষ্টিপাত করি, তখনই দেখতে পাই তা আগে থেকেই ইসলামে বিদ্যমান রয়েছে। অধিকন্তু আমি এটিও অবহিত হয়েছি যে প্রসিদ্ধ আইনবিদ জন স্যাম্বল যে আইনশাস্ত্র রচনা করেছেন, স্বভাবজাত বিধান নাম দিয়ে তার সব আইন ধারা ও ধারণাগুলো ইসলাম থেকে নিয়েছেন। যখন মুসলমানদের অন্তরে ওই ধর্মের প্রভাব সম্পর্কে অবহিত হলাম, তখন জানতে পারলাম তাদের অন্তর ইসলামের বরকতে বীরত্ব, ঔদার্য, সহিষ্ণুতা, নম্রতা, কল্যাণকামিতা, সৌন্দর্য, নেকি, সততা, সহমর্মিতা, বিনয়, দানশীলতা প্রভৃতি বহুবিধ গুণে সমৃদ্ধ। আর সব কিছু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষার কারণে। অ্যাডমন্ড ওয়ার্ক লিখেছেন, মুহাম্মাদি বিধান রাষ্ট্রপতি থেকে একজন সাধারণ নাগরিক পর্যন্ত সব মানুষের জন্য একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা, যার বুনিয়াদ অত্যন্ত সুদৃঢ় ও সাংবিধানিক। সত্য জ্ঞানের প্রচারক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর প্রতিষ্ঠিত। না এর দৃষ্টান্ত এর আগে মিলেছে, না পরে কখনো মিলবে। বিখ্যাত অমুসলিম লেখক গিবন লিখেছেন, মুহাম্মাদি শরীয়তের ব্যাপকতা বিদ্যমান। বিশ্বের বড় বড় সম্রাট ও গরিব জনসাধারণের সবাই একইভাবে তার সামনে মস্তক অবনীত করে থাকে। এ বিধান অত্যন্ত মজবুত ও সুদৃঢ় মূল নীতির উপর প্রতিষ্ঠিত। সারা বিশ্বে আদম হতে কিয়ামত পর্যন্ত তার সমকক্ষ বিধান রচিত হওয়া অসম্ভব। মরিস গডফ্রে তার মুসলিম ইনস্টিটিউশন গ্রন্থে বলেছেন, মুহাম্মদ একজন রাসূল ছিলেন, কোনো ধর্মবেত্তা ছিলেন না। তিনি যে কোনো নিরপেক্ষ মানুষের কাছেও সুস্পষ্ট। প্রাথমিক
মুসলমানদের যে সভ্য সমাজ তাকে ঘিরে গড়ে উঠেছিল, তারা তার আইন ও দৃষ্টান্ত পালন করে সন্তুষ্ট ছিলেন। এডওয়ার্ড মোনন্ট জেনেভা বিশ্ববিদ্যালয়ের একজন স্বনামধন্য অধ্যাপক। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গভীর শ্রদ্ধা জানিয়ে তিনি বলেছেন, চরিত্র গঠন ও সমাজ সংস্কারের ক্ষেত্রে তিনি সাফল্য অর্জন করেছেন। সে প্রেক্ষাপটে তাকে মানবতার মহান দরদী বলে বিশ্বাস করতেই হয়। ইংরেজ কবি জন কিটস বলেন, পৃথিবীর যা কিছু মঙ্গলময়, যা কিছু মহৎ সুন্দর সবই নবী মুহাম্মদ, তার তুলনা শুধু তিনি নিজেই। অন্যতম ইসলামী চিন্তাবিদ শাইখুল উবুদিয়া ইমাম সৈয়দ মোহাম্মদ আবদুল্লাহ ইবনে আবদুহ আল হোসাইনি প্রণীত জগৎগুরু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বিতীয় খণ্ড বই থেকে আপনার সম্পর্কে ওই তথ্য উল্লেখ করা হলো। মূল লেখকের প্রতি রইল অকৃত্রিম শ্রদ্ধা, কারণ অমুসলিম মনীষী ও চিন্তাবিদরা আপনাকে যে পর্যায়ে মূল্যায়ন করেন তা থেকে প্রতিটি মুসলমানদের অনুপ্রাণিত হওয়া দরকার, নতুবা অশান্তি বিপর্যয় থেকে রক্ষা পাওয়ার আমাদের কোনো সম্ভাবনা নেই। আপনি ছিলেন শেষ নবী, পৃথিবীতে আর ফিরে আসবেন না, কিন্তু আপনার রেখে যাওয়া আদর্শের প্রতিটি ধূলিকণা হোক আমাদের যাত্রার পথের পাথে। সর্বযুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর বুকে এমন কোনো বিবেকবান মানুষ নেই যার দৃষ্টিতে আপনি মহামানব নন। আপনার শ্রেষ্ঠত্ব সম্পর্কে অনেক অমুসলিম ও বিধর্মী মনীষী অকপটে স্বীকার করেছেন। প্রফেসর সাদুটি এর বাসনা বলেন, দুনিয়ার অন্যতম মহৎ বীর হিসেবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি অভিবাদন জানাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক বিশ্বশক্তি, মানব জাতির উন্নয়নের এক মহানুভব শক্তি। টমাস কার্লাইল বলেন, অন্ধকার থেকে আলোর পথে দিশারি ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি বলছি, স্বর্গের জ্যোতির্ময় বিদ্যুৎ ছিলেন এ মহান ব্যক্তিটি। অবশিষ্ট সকল লোক ছিল জ্বালানির মতো, অবশেষে তারাও পরিণত হয়েছিল আগুনের স্ফুলিঙ্গে। তিনি আরও বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিন্তাধারা ছিল অতি পবিত্র এবং চরিত্র ছিল অতি উন্নত। তিনি ছিলেন এক সক্রিয় সংস্কারক, যাকে আল্লাহ মানুষের হিদায়াতের জন্য নিযুক্ত করেছেন। তার বাণী মূলত খোদারি বাণী। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অক্লান্ত প্রচেষ্টার সাথে সত্যের প্রচার করেন। বিশ্বের প্রতিটি অঞ্চলে তার অনুসারী বিদ্যমান, আর এতে সন্দেহ নেই যে তার সততায় জয়যুক্ত হয়। শ্রীমতী ইন্দিরা গান্ধী বলেন, হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ সারা বিশ্বের নিকট আজ অত্যন্ত মূল্যবান। সকল শ্রেণীর মানুষের উচিত তার আদর্শকে অনুকরণ করা। লেনপোল বলেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সেই অল্প সংখ্যক সুখী ব্যক্তিদের একজন যারা তাদের জীবদ্দশাতে এই মহান সত্যের প্রতিষ্ঠা সম্পন্ন করে মহাগৌরবের অধিকারী হয়েছেন। তিনি ছিলেন নগণ্য ও পতিতদের ক্ষমাশীল আশ্রয়দাতা। তার ছোট্ট চাকরকেও তিনি কোনোদিন তিরস্কার করেননি। তিনি ছিলেন সর্বাপেক্ষা মিষ্টভাষী এবং তার আলোচনা ছিল মনোরম ও হৃদয়গ্রাহী। ওয়াশিংটন আরভিং বলেন, দুঃখের দিনগুলোতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে চেহারা ও সরল ব্যবহার দেখা যেত, বৃহত্তম সর্বময় ক্ষমতার অধিকারী হবার পরও তার সে একই অবস্থা ছিল। রাজকীয় আচার আচরণ থেকে তিনি এত দূরে ছিলেন যে কোনো ঘরে প্রবেশ করলে সম্মান প্রদর্শনমূলক কেউ কিছু করলে তিনি অসন্তুষ্ট হতেন। পাদ্রিবস ওয়ার্থ স্মিথ বলেন, ইতিহাসের একটি সম্পূর্ণ অভূতপূর্ব সৌভাগ্য যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধারে তিনটি স্থপতি, একটি জাতি, একটি সাম্রাজ্য এবং একটি ধর্ম। গিবন বলেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার একমাত্র আইন প্রণেতা যিনি দান খয়রাতের সঠিক পরিমাণ নির্ধারণ করেছেন। এডওয়ার্ড মোনন্ট বলেন, চরিত্র গঠন ও সমাজের সংস্কারের ক্ষেত্রে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সাফল্য লাভ করেছেন সে প্রেক্ষাপটে তাকে মানবতার মহান দরদী বলে বিশ্বাস করতেই হয়। অ্যালিউনার্ট বলেন, এই পৃথিবীর কোনো মানুষ যদি কখনো খোদাকে দেখে থাকেন, কোনো মানুষ যদি কখনো সৎ ও মহান উদ্দেশ্য নিয়ে খোদার মাঝে নিজেকে বিলিয়ে দিয়ে থাকেন, তাহলে নিশ্চিতরূপে সেই ব্যক্তিটি হলেন আরবের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ডব্লিউ মন্টগমরি ওয়েট বলেন,
হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন কুশলী শাসক। শাসন কার্যের জন্য লোক নির্বাচনে তিনি ছিলেন মহাবিজ্ঞ। ডক্টর গেস্টাউলি বলেন, ইসলামের সেই উম্মি নবীর ইতিবৃত্ত বড় আশ্চর্যজনক। তৎকালের কোনো বৃহত্তম শক্তি যে জাতিকে নিজের আওতায় আনতে পারেনি, সেই উচ্ছৃঙ্খল জাতিকে তিনি এক আওয়াজে বশীভূত করেন। অতঃপর সেই জাতিকে এমন স্তরে উন্নীত করেন যার দ্বারা পরাশক্তিগুলো তছনছ হয়ে যায়। লি টলস্টয় বলেন, হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কর্মপদ্ধতি ছিল মানব চরিত্রের বিস্ময়কর দৃষ্টান্ত। আর এই কথা বিশ্বাস করতে আমরা বাধ্য যে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা ও আদর্শ ছিল একান্ত বাস্তব ভিত্তিক। স্যার উইলিয়াম মুর বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাবকালীন সময়ের মতো সামাজিক আধোগতি আর কখনো ঘটেনি, এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিরোধানের সময় সমাজ জীবন যে পূর্ণতা পেয়েছিল তার কখনো দেখা যায়নি। ফিলিপ কে হিট্রি বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানব জাতিকে বলেছেন যে আল্লাহ ব্যতীত আর কোনো বিধানদাতা নেই, আর পৃথিবীতে মানুষ আল্লাহর প্রতিনিধি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাসন আমলে দ্বীনের বিধিবিধান এবং কোরআনের নির্দেশনার যেরকম প্রয়োগ ও ব্যবহার ছিল, প্রত্যেক মুসলিম শাসক থেকে এমনটিরই প্রত্যাশা করা যায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের এটাই প্রাণশক্তি। ডক্টর গুস্তাভ উইল বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রক্ত পিপাসু নীতি এবং স্বেচ্ছাচারী শক্তির আইনের পরিবর্তে পবিত্র ও মহান আইন পদ্ধতির জন্ম দিয়েছিলেন। তিনি সেই ব্যক্তি যিনি সর্বকালের আইন প্রতিষ্ঠা করেছিলেন। তিনি সেই ব্যক্তি যিনি কৃতদাসের কঠোর জীবনকে করেছিলেন সহনীয়, এবং দরিদ্র, বিধবা, ইয়াতীমদের দেখেছিলেন পিতৃসুলভ যত্নে। স্বামী বিবেকানন্দ বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন পয়গম্বর সাম্যের, মানুষের ভ্রাতৃত্বের, মুসলমানদের ভ্রাতৃত্বের। জর্জ বার্নস বলেন, আমাদের মধ্যযুগীয় পাদ্রীগণ হয় অজ্ঞতার কারণে, না হয় দুঃখজনক বিদ্বেষের ফলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহান ব্যক্তিত্ব ও তার প্রচারিত ইসলাম ধর্মকে কুৎসিত অবয়বে উপস্থাপন করেছেন। আমি পূর্ণ দিব্য দৃষ্টিতে একথা ঘোষণা করতে চাই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন মানব জাতির পথপ্রদর্শক ও মুক্তিদাতা। বরং আরও স্পষ্ট ভাষায় বলতে চাই যে বিশ্বের শাসন একনায়কতন্ত্র যদি আজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো পূর্ণাঙ্গ ও পরাকাষ্ঠ সম্পন্ন ব্যক্তির হাতে সুপর্দ করা হয়, তবে এই পৃথিবীর যাবতীয় সমস্যার সমাধান হয়ে গোটা বিশ্ব শান্তি ও নিরাপত্তার দোলনায় পরিণত হবে। অ্যানি বেসান্ত বলেন, আরবের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন ও চরিত্র যিনি অধ্যয়ন করেছেন আর যাই করেন, সেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি অবশ্যই ভালোবেসে ফেলবেন। মহাস্রষ্টার শ্রেষ্ঠ বার্তাবাহী জানতেন কিভাবে জীবন যাপন করতে হয়, কিভাবে তা মানুষকে শিক্ষা দিতে হয়। আমি যা বলছি অনেকেই তা হয়তো জানেন, তবুও যখনই আমি তাকে আলোচনা করি, তখনই সেই শক্তিমান শিক্ষকের প্রতি নতুন করে আমার শ্রদ্ধাবোধ ও অনুরক্তির সৃষ্টি হয়। লাকোথেটি ব্যালোফিলার বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ধর্মীয় ব্যবস্থার প্রতিষ্ঠা করেন তা তার সাথীদের মন মেজাজ ও দেশের প্রচলিত রীতিনীতির ক্ষেত্রে শুধু উপযুক্ত ছিল না, বরং তা ছিল এসবের অনেক ঊর্ধ্বে। আর এই আদর্শ মানবিক প্রবণতার সাথে এমন সামঞ্জস্যপূর্ণ যে মাত্র 40 বছরের কম সময়ের মধ্যে পৃথিবীর প্রায় অর্ধেক মানুষ তার ধর্মে আশ্রয় গ্রহণ করল। সুতরাং এটা এমন একটি মহাতাদর্শ যার কথা শুনতে হয় এবং যা স্বাভাবিকভাবে হৃদয়ে প্রবেশ করে থাকে। হে বিশ্বনবী হজরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা আপনাকে সর্বকালের সকল জাতির মানুষকে সঠিক পথ দেখানোর জন্য বাছাই করেছেন। আপনার পরে আর কোনো নবী রাসূল পৃথিবীতে আসবে না। বর্তমানে মুসলমানদের মধ্যে নামধারী কিছু সেকুলার বুদ্ধিজীবী বিশ্বনবী সম্পর্কে কিছু বাজে মন্তব্য করে, অথচ আপনার জ্ঞান, প্রজ্ঞা, দূরদর্শিতা, সততা, আন্তরিকতা, আদর্শ সম্পর্কে যুগে যুগে অমুসলিম মনীষীরা পর্যন্ত স্বীকার করতে বাধ্য হয়েছে। কেনই বা তারা স্বীকার করবে না? কারণ আপনি হলেন এই বিশ্বজাহানের স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনের একান্ত বাছাইকৃত সর্বশ্রেষ্ঠ মানুষ।